আমি এখন আলুর দম রান্না করব। আলুর দমের জন্য আলুগুলো ছিলে নিয়েছি, টমেটো কেটেছি, এইটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, এখানে গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলায় আছে জিরে, গোলকি, শুকনো লঙ্কা আর গোটা জিরে, কাঁচা জিরেটা ফোড়নে দেবো, আর তেজপাতা আর শুকনো লঙ্কাটাও ফোড়নে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা আমার ভিডিওটা। এখানে কড়াইও গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেব। এটা বরমশাইকে দেবো না, যার জন্য আমি একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। এতে অনেক মশলা যাবে, ভাজা মশলা তো বরমশাইয়ের একদমই খাওয়া বারণ আছে। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কাঁচা গোটা জিরে। জিরে পুড়ে গেছে, এখন আমি আলুগুলো সব দিয়ে দেব। দেখো আলুগুলো অনেক বড় বড়, আমার কাটতে মনে নাই, তো আমি খুন্তির সাহায্যে আলুগুলো পিস করে নেব। বড় বড় আলুগুলো সবই আমি পিস করে নেব। আলুটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তবুও আমি ভাজার সময় আরেকটু লবণ দিয়ে দেব। দেখো আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি আলুটা ভাজা করছি। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, আর দিয়ে দেবো টমেটো একটু বেশি করেই দিচ্ছি, আলুর দমটা বেশ টক টক হবে। এবার ভালো করে আমি কষে নেব। আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো রং হওয়ার জন্য। ব্যাস, এবার আমি 5 মিনিট ধরে ভালো করে কষে নেব মশলাটাকে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলু পুরো মশলার সঙ্গে মিশে গেছে, পুরো একদম। দেখো তুমি এইভাবেই খেতে পারো, কিন্তু এইভাবে খাবো না, আমরা ঝোলঝোলই রান্না করব, আজকে কষা কষা করব না। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। তো দেখো আলুর দমটা আমার পুরো কষা হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দেব গরম জল। এটা গরম জলই ছিল, আমি গরম জল করে নিয়ে এসেছি, যেহেতু এটা সিদ্ধ আলু। আমি ভালো করে জলটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর দিয়ে দেবো, দেখো এটা গরম জল, তো আমি এই মশলাটা যেটা গুঁড়ো মশলা ছিল আমার বাটা, আমি অর্ধেক মশলা দিয়ে দেবো এখনই। আর দেখো কতটা রেখে দিয়েছি, এটা পরে দেব। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। আমি নামানোর সময়ও একটু গরম মশলা দেবো আর ভাজা মশলাটা দেবো। এইভাবে যদি আমরা দিয়ে এই ঝোলটাকে জ্বালাই, তো ঝোলে কিন্তু খুবই পরিমাণের স্বাদ হয়, আর পরে যদি আমরা দিই কিন্তু অতটা স্বাদ হয় না। তো দেখো আমার সব পাইল হয়ে গেল, এখন আমি পুরো ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো গরম গরম আলুর দম। কে কে খেতে পছন্দ করো গরম গরম আলুর দম, কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু কাঠের জালে রান্না হচ্ছে। তো দেখো আলুর দম আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন আমি আরেকটু ভাজা মশলা দিয়ে দেবো।
আর দিয়ে দেবো আরেকটু শাহি গরম মশলা। আগেও দিয়েছিলাম, এখন অল্প দেব। তো পুরো কমপ্লিট হয়ে গেল আমার রান্না, এখন নামিয়ে নেব। তো দেখো আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি কচু শাক আর আলুর দম, একদম ঝোল ঝোল আলুর দম, যেরকম আমরা মেলায় ছোটোবেলায় মেলায় গিয়ে খেতাম ঠিক সেরকম। তো উপর দিয়ে আমি একটু ভাজা মশলাটা ছড়িয়ে দেব। তো বন্ধুরা চলো এখন পরিবেশন করি। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার আলুর দম কচু শাক রান্না হয়ে গেছে। কচু শাকের জন্য আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, যদি গলা ধরে। কচুকে তো বিশ্বাস করা যায় না। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। অনেক দিন বাদে তোমাদের সামনে আমি এরকম একটা রেসিপি নিয়ে এলাম। তো আমাদের তো 5 দিন নিরামিষ চলবে, তো আজকে 2 দিন, আরও 3 দিন আমরা নিরামিষ খাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমার রান্নাটা।